ও ভাই, এই 4টি ওয়াচ দেখতেছেন আমার হাতে, কলমি P81, এই সবগুলো কিন্তু আপনাদের। অর্থাৎ আজকে এই 4টি ঘড়ি গিভঅ্যাওয়ে করা হবে ভাই। হ্যাঁ, গিভঅ্যাওয়ে করা হবে, এই সবগুলোই আপনাদের ভাই, আপনাদের। তো কিভাবে পাবেন এই ঘড়িগুলো সবকিছু জানতে হলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা দেখছেন টেক মামা, সঙ্গে আছি আমি সাব্বির। 1490 টাকায় এই ব্র্যান্ডেড কলমি P81 কি নেই ভাই, সেইটা আমাকে একটু বলবেন। এতে রয়েছে 1.9 ইঞ্চির একটি আইপিএস ডিসপ্লে, 240x284 পিক্সেল। তো কাছে নিলে আপনি ফিল করতে পারবেন, হ্যাঁ পিক্সেল কিছুটা দেখা যাচ্ছে, বাট আমার কাছে মনে হয় ইটস ইনাফ। প্রাইস হিসেবে এই ডিসপ্লে আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এবং বেশ কালারফুল। IP68 এর ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে, তো ঘেমে গেলে বা হঠাৎ করে পানিতে ভিজে গেলে কোনো প্রবলেম হবে না। এটা কিন্তু কলিং স্মার্ট ওয়াচ ভাই, বুঝতে পারছেন? বাজেট ফ্রেন্ডলি এই কলমির ওয়াচটিতে রয়েছে কলিং সাপোর্ট। চলুন তো এর কলিং টেস্ট করে আসি, এরপরে বাকি কথা হবে, কেমন? হ্যালো অপু, কি খবর, কেমন আছিস? এই তো ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। তো আমি কিন্তু তোকে একটা ঘড়ি দিয়ে কল দিছি, এটা একটা টেস্ট বলতে পারিস। তবে তোর কাছে কেমন শোনা যাচ্ছে এটা? মোবাইলে যেরকম আসে এরকমই আসতেছে, তেমন কোনো সমস্যা নাই, ক্লিয়ারই শুনতে হচ্ছে। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, এই তো? হ্যাঁ হ্যাঁ। এই সবগুলো ঘড়িতে পেয়ে যাচ্ছেন 30 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এটাতে রয়েছে 300 mAh এর ব্যাটারি। ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর ভাইব্রো শপকে। তাদের কাছে এই স্মার্ট ওয়াচ গুলো ছাড়াও রয়েছে আরো গ্যাজেটের সমাহার। যারা গ্যাজেট লাভার রয়েছেন এবং ট্রাস্টেড শপ খুঁজছেন তাদের জন্য ভাইব্রো শপের বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, গো চেক ইট আউট। তো গিভঅ্যাওয়ে সংক্রান্ত সব কথা আমি ডেসক্রিপশনে লিখে দিচ্ছি বিস্তারিত। যারা গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করতে আগ্রহী তারা ডেসক্রিপশনটা একটু চেক করে নেবেন। তো এর বক্স কন্টেন্ট হিসেবে কি কি থাকছে? কলমি স্মার্ট ওয়াচ, একটি 2 পিনের চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল। এটা হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম আর 10টা স্মার্ট ওয়াচের মতোই। তো এত কম দামে এই স্মার্ট ওয়াচ গুলো দিচ্ছে কিভাবে, অনেকের তো এই প্রশ্ন থাকতে পারে, তাই না? ঘড়িটা পুরোটাই হচ্ছে প্লাস্টিক বিল্ড। উপরের দিকে হচ্ছে ডিসপ্লে, পেছন দিকে হচ্ছে সেন্সর এবং চার্জিং টার্মিনাল। আর এর যে বেল্ট দেখতে পাচ্ছেন এটা খুবই সফট এবং এটা সিলিকনের, তো পরে কমফোর্ট ফিল করবেন। আমার হাতে এটা আছে, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এটা হচ্ছে সিলভার কালার। আরো বেশ কিছু কালার ভেরিয়েন্ট রয়েছে, যেমন ব্ল্যাক, তারপর ব্লু, এরপর গোল্ডেন আর হচ্ছে সিলভার। ঘড়িটির ডান দিকে রয়েছে স্ক্রিন অন অফ করার জন্য এই বাটন। এটা ক্রাউন হুইলের মতো দেখা গেলেও এটা কিন্তু ক্রাউন হুইল না। এই বাটনটির একটু নিচের দিকে রয়েছে মাইক্রোফোন, অপর দিকে হচ্ছে স্পিকার। তো মাইক্রোফোন দিয়ে কথা বলবেন আর স্পিকার দিয়ে শুনবেন। টাচ রেসপন্স আমার কাছে বেশ ভালোই লাগছে বাজেট বিবেচনায়। বাই ডিফল্ট 7টি ওয়াচ ফেস পেয়ে যাবেন এই ঘড়িতে। তাছাড়া অ্যাপের সাথে কানেক্ট করে আরো ভরি ভরি ওয়াচ ফেস আপনি ব্যবহার করতে পারবেন। তো এটা কানেক্ট করতে হলে কোন অ্যাপটি ইউজ করতে হবে? অ্যাপটির নাম হচ্ছে ডা ফিট। অ্যাপটি আর 10টা অ্যাপের মতো সাদামাটা, খুবই সহজ, আপনারা সবাই কম বেশি ইউজ করছেন এবং সেই রকমই ইন্টারফেস। ও অ্যাপের ভিতর যে ভরি ভরি ওয়াচ ফেস আছে না, ওইগুলো যদি পছন্দ না হয়, যদি ইচ্ছা লাগে যে প্রিয় তো আমার ওয়াচ ফেস আমি ইউজ করতে চাই, সেক্ষেত্রে কাস্টমাইজও করে নিতে পারবেন। সেই সুবিধাটি রয়েছে অ্যাপে। ঘড়িটির ডান দিকে সোয়াইপ করলে পেয়ে যাবেন ফাংশন মেনু, যেখানে রয়েছে অনেক ফাংশন, যেমন অ্যাক্টিভিটিস, স্লিপ মনিটর, হার্ট রেট সেন্সর, ফোন কলের অপশন, যেখান থেকে আপনি ডায়াল করে কলও করতে পারবেন। এরপর রয়েছে বিভিন্ন এক্সারসাইজের অপশন। অন্য ঘড়িতে যেটা স্পোর্টস মোড নামে আসে না, এটা হচ্ছে এক্সারসাইজ নামে আসছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এর ভিতরে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। আপনি যেই ওয়ার্কআউটটা করেন সেটা ক্লিক করে আপনি ইউজ করতে পারবেন। এছাড়া ব্লাড প্রেশার মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর, স্ট্রেস, ওয়েদার, মেসেজ, প্লেয়ার, টাইম, অ্যালার্ম, স্টারপচ, ফ্ল্যাশলাইট, ক্যালকুলেটর, গেমস রয়েছে ভাই। ও মাই গড, এত কিছু কেন, মানে এত কিছু কেমনে সম্ভব? এর বাম দিকে সোয়াইপ করলে সরাসরি পেয়ে যাচ্ছেন কল অপশন, অ্যাক্টিভিটিস, স্লিপ মনিটর, হার্ট রেট সেন্সর, অর্থাৎ শর্টকাট হিসেবেও এই পাশে দেওয়া হয়েছে। তো চাইলে সেখান থেকে সরাসরি ইউজ করতে পারেন। এই যে প্লাস অপশনটি দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনি আরো অপশন এখানে অ্যাড করতে পারবেন। উপর দিকে সোয়াইপ করলে পেয়ে যাবেন মেসেজের অপশন এবং নিচের দিকে সোয়াইপ করলে পেয়ে যাবেন কন্ট্রোল সেন্টার। এখান থেকে আপনি ব্রাইটনেস বাড়াতে এবং কমাতে পারবেন। সেটিংস রয়েছে, সেটিংস থেকে আপনি ডিসপ্লে কন্ট্রোল করতে পারবেন, ভাইব্রেট রিং কন্ট্রোল করতে পারবেন, লো পাওয়ার মোডে যেতে পারবেন। তো লো পাওয়ার মোডে গেলে ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক বেশি পাবেন। তো ফোনের সাথে যখন আপনি ওয়াচটি কানেক্ট করবেন, তখন অ্যাপের মাধ্যমে স্পোর্টস, হেলথ, ওয়ার্কআউট সব ধরনের ইনফরমেশন কিন্তু আপনি ফোন থেকে দেখতে পারবেন। তো এখানে রয়েছে ওয়াটার রিমাইন্ডার। তো কিছুক্ষণ পর পর যদি পানি খাওয়ার অভ্যাস থাকে, জিনিসটা ভালো, আমি নিজেও করি যেটা, সেই রিমাইন্ডারটা দিয়ে রাখতে পারবেন। এবং এই ঘড়িতে রয়েছে পিরিয়ডের সাইকেল মনিটরিং। তো আপনাদের জন্য এই অপশনটা কাজে লাগতে পারে। তো ঘড়িটির মধ্যে রয়েছে ফাইন্ড ডিভাইস অপশন। তো চিপায় চাপায় যদি ঘড়িটি পড়ে থাকে, সেক্ষেত্রে এটা খুঁজে নিতে পারবেন। নর্মালি যদি আপনি ফোনের সাথে কানেক্ট করে রাখেন, অর্থাৎ বেশি হেভি প্রেসার না দেন, সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 6 থেকে 7 দিন। আবার যদি হেভি প্রেসার দেন, এটা যদি ফোনের সাথে কানেক্ট থাকে, মিউজিক কন্ট্রোল করেন,
ফোন কলে কথা বলেন, এর যে টাইমটা রয়েছে সেটা বেশি ব্যবহার করেন, অথবা সেন্সর যদি আপনি সবসময় অনলাইন রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু 3 থেকে 4 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর ব্যাটারি সেভিং মোড যদি অন করেন ভাই, সেই ক্ষেত্রে আপনি 8 থেকে 10 দিন প্লাস আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও কলমি P80 অন নিয়ে। তো ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এবং এইগুলোর কিন্তু সবগুলোই আপনাদের, তো সেইভাবে ডেসক্রিপশনে গিয়ে ডিটেলটা পড়ে নেবেন কিভাবে অংশগ্রহণ করবেন। ব্যাপারটা খুবই সিম্পল রাখা হয়েছে। ভাইব্রো শপের যে ফেসবুক পেজটা সেটা লাইক করতে হবে, সেটার একটা স্ক্রিনশট নিতে হবে এবং এই ভিডিওটাই টেক মামা ফেসবুক পেজে আপলোড করা হয়েছে, সেখানের কমেন্ট সেকশনে গিয়ে ছবিটি আপলোড করে দিতে হবে, যাতে করে আপনাদেরকে খুব সহজেই খুঁজে বের করা যায় এবং মেসেজ দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া যায় হ্যাঁ আপনি উইনার হয়েছেন। তাছাড়া আপনি ভিডিও দেখে যদি টের পেয়ে যান যে এটা আপনি জিতছেন, সেক্ষেত্রে আপনিও আমাদেরকে মেসেজ দিতে পারেন। তো এটা রেজাল্ট কবে দেওয়া হবে? রেজাল্ট হচ্ছে 1 সপ্তাহ ওয়েট করেন, নেক্সট যে ভিডিওটা আসবে আমি আপডেট দিয়ে জানিয়ে দেবো। এটা হতে পারে আমি মাঝখানে যে ভিডিওগুলো করব তার মধ্যে রিমাইন্ডার দিয়ে দিতে পারি যে অমুক দিন আমি রেজাল্টটা দিব। তবে টেক মামার সাথে কানেক্টেড থাকতে হবে, তাহলেই আপনি ইনফরমেশনটা জানতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা।